হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক মোবারকবাদ। সবাইকে ঈদ মোবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে অনেক অনেক আনন্দ, আর ঈদ মানে হচ্ছে সকল আত্মীয় স্বজন সকলের সাথে দেখা হওয়া, সকলের সাথে আনন্দ করা। আজকে যাচ্ছিলাম গ্রামের রাস্তা দিয়ে আমার নানু বাড়িতে। যেহেতু নানু বাড়িতে যাচ্ছি তার মানে দিনটা অনেক স্পেশাল। আর যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা ছিল আমাদের ছোটোবেলায় অনেক বেশি স্মৃতিবিজড়িত একটা রাস্তা। তো এই তো আসলে আমরা অনেকে মনে করি যে গ্রামের জীবন অনেক বেশি সুন্দর। আসলে গ্রামের জীবন অবশ্যই অনেক বেশি সুন্দর, হেলদি লাইফস্টাইল করা যায়, গ্রামের মানুষ দ্রুত ঘুমায়, সকালবেলা উঠে। কিন্তু গ্রামের জীবনের অনেক কাঠিন্যতাও আছে। গ্রামের মানুষ প্রচুর হার্ডওয়ার্কিং করে। আমি আমার আম্মুকে দেখিনি সে কখনো তার বিছানায় দিনের বেলা ঘুমোতে। আসলে আমার আম্মুর তেমন কাজ না থাকলেও সে সারাদিন টুকিটাকি এই সে কাজ করতেই থাকে। আমার গ্রামের জীবন অনেক ভালো লাগে, কারণ আত্মীয় স্বজন, ফ্যামিলি, পরিজন সবার সাথে দেখা হয়, অন্যরকম একটা ফিল। দেন হচ্ছে রিফ্রেশ করার মতো একটা বাতাস। এই তো আমি আমার মামা বাড়ি, মানে আমার ছোটো মামা বাড়ির যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমাদের ফ্যামিলির মধ্যে একটা ভালো দিক হচ্ছে আমরা যদি এক রাস্তা দিয়ে বের হই আমরা সকল আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে চলে আসতে পারবো, কারণ একই রাস্তা দিয়ে আমাদের সকলের বাড়িতে যাওয়া যায়। আমি যাচ্ছিলাম আর ফিল নিচ্ছিলাম গ্রামের যে ন্যাচারাল যে বাতাস, সেটা আসলেই একদম মন ভালো করে দেওয়ার মতো। এই তো আমি চলে এসেছি আমার ছোটো নানার বাসায়। এই তো আমার ছোটো নানার বাসাটা তেমন বেশি সুন্দর না হলেও আমার নানার বাসাটা আমার খুব পছন্দ, কারণ আমার নানার বাসাটা অনেক বেশি খোলামেলা, অনেক বেশি নর্মালি যে বাসা আছে সেগুলার থেকে। তো আমার মামার ঘরে আমি এই প্রথম এসেছি, কারণ এটা হচ্ছে আমার নানার ছোট ভাই, মানে আমার ছোটো নানা। আর এই তো আমার নানার গাছ, আমার নানার হাতে লাগানো, আমার নানার বাড়ি। আগে আমার নানুদের একদম পুরোটা জুড়ে মাটির ঘর ছিল, অনেক বড় একটা গেট ছিল মাটির। ওই সময় না বাসায় অন্যরকম একটা মজা ছিল, অন্যরকম ফিল ছিল। আমার নানা নেই, আজ 6 মাস হয়ে গিয়েছে। আমার নানার কথা কি বলবো, এই মানুষটা সারা জীবন আমাদেরকে আগলে রেখেছেন, আমাদের সকলকে এক করে রেখেছেন। এই মানুষটা এত ভালো, এত ভালো যা বলে বোঝানোর মতো না। আমার নানার কবরের পাশে গিয়ে সালাম দিচ্ছিলাম এবং আমার নানার সাথে একটু কথা বলছিলাম। এই প্রথম আমার নানাকে ছাড়া আমাদের ঈদ। আমার নানার জন্য সবাই অনেক দোয়া করবা। এই তো আমার মামা আবার পুকুর থেকে লোকজন দিয়ে মাছ ধরিয়েছিল, কিন্তু সরি টু সেড দ্যাট একদম মাছ পাইনি, অল্প কিছু মাছ ছিল, যদিও অল্প কিছু, তাও অনেক মজা ছিল। তারপর আমরা যাচ্ছিলাম ছোট সময়। আসলে আমি যেগুলোতে আমার সময় বেশি কেটেছে, যেহেতু আমি নানু বাড়িতে ছিলাম, আমার নেচার খুব পছন্দ। নেচার দেখলে আমি একদম পাগল হয়ে যাই। আমি গাছকে জড়িয়ে ধরি, ফুলকে আদর করি। আসলে আমার পাগলামি দেখলে যে কেউ আমাকে পাগল ভাববে, কিন্তু ভাবলেও আমার কিছু করার নেই। আমার নেচার মানে আমার কাছে ভালোবাসার জায়গা। আর এই জায়গাগুলোকে আমি আগে পাহাড় বলে জানতাম, গজারি বন প্লাস হচ্ছে উঁচু নিচু রাস্তা। আর এখানে হচ্ছে আমার নানার পুকুর, পুকুরের পাড়ে অনেক বড়ই গাছ ছিল, অনেক পেয়ারা গাছ। আমার নানা এখানে থাকতো আর আমি সবসময় আমার নানার সাথেই থাকতাম। আমি আমার ছোট্ট বোনটাকে নিয়ে যাচ্ছিলাম, যেখানে আমি পাহাড় পাহাড় ভেবে খেলা করতাম আর বারবার এই রাস্তা দিয়ে উঠানামা করতাম, একবার উঠতাম আর একবার নামতাম, সেগুলো দেখাচ্ছিলাম। তো আমার বোনকে আমি যখন এগুলো দেখালাম তখন সেও এটা দিয়ে নামতে চাইলো, কিন্তু আমি তাকে মানা করলাম, কারণ সে তো অনেক ছোট। আর আমরা তো ছোটো সময় নেচারের সাথে ছিলাম বলে অনেক বেশি পরিপক্ক ছিলাম, কিন্তু এখনকার ছেলেমেয়েরা শহরে থাকে। আমার বোন, সে তো আর আমার মতো অবশ্যই এত বেশি চঞ্চল হবে না। তো সে নামতে না পেরে উঠে আসলো। আমার শৈশবে এই গাছগুলো আমি অনেক কেটেছি, তার কারণ হচ্ছে আমি না ছাগল পুষতাম। হ্যাঁ, আমি যেমন শহরে খাপ খাইয়ে নিতে পারি, তেমন আমি গ্রামেও সমান তালে চলতে পারি, কারণ আমি গ্রামের মেয়ে। এখন অবশ্য শহরে থাকি, কিন্তু আমার কাছে গ্রামই আমাকে টানে। আমার মনে হয় আমার বাসায় আসলে আমার একটা ট্যুর হয়ে যায়, কারণ আমার বাসার এই আঁকা বাঁকা রাস্তা প্লাস হচ্ছে উঁচু নিচু জায়গা, আর এই পাহাড়ি ফুলগুলো আমার খুব পছন্দ। এই বনফুল দিয়ে আগে আমি মালা তৈরি করতাম। এই ফুলগুলো আমার খুব ভালো লাগার জিনিস, একটু আদর করে দিচ্ছিলাম। প্লাস এই ফুলগুলো দিয়ে আগে তুলে আমি আমার বাড়ি একদম সাজিয়ে রাখতাম, দেন হচ্ছে ডালা সাজিয়ে রাখতাম। তো এইসবের প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল, আমি এদেরকে আদর করে দিচ্ছিলাম। আমি আসলে বুঝাতে পারবো না, এটা আমার নানার ধানের ক্ষেত। মাশাল্লাহ এবার অনেক অনেক ধান এসেছে, হয়তোবা তোমরা দেখেই বুঝতে পারছো। এই ছিল আমার নানুর বাড়ির ছোট্ট একটা ব্লগ। আমার নানাকে অনেক মিস করেছি। তোমরা দোয়া করবা আমার নানা নানুকে যেন আল্লাহ জান্নাত দান করে। এবং আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস করবা এবং শেয়ার করে দেবা।